একবার এক যুবক একজন জ্ঞানী বৃদ্ধের কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি, আপনি কি সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবেন? জ্ঞানী বৃদ্ধ বলল, হ্যাঁ বলো, কি প্রশ্ন? সেই ছেলেটা বলে, আমার জীবনে সব সময় এত দুঃখ কেন থাকে? আমার সব সময় এত মন খারাপ কেন থাকে? আমি কেন অন্যদের মতো খুশি থাকতে পারি না? জ্ঞানী বৃদ্ধ তখন বললেন, কোথায় তোমার দুঃখ? আমি তো দেখতে পাচ্ছি না। ছেলেটা বলে, দুঃখ আমার ভিতরে আছে। জ্ঞানী বৃদ্ধ তখন বললেন, তুমি কি করে জানো যে দুঃখ তোমার ভিতরে আছে? ছেলেটা বলে, আমার জীবনে হাজারো সমস্যা, একটা সমস্যা শেষ হলো তো আর একটা সমস্যা আমার জীবনে এসে পড়ে। আমি জীবনে এত সমস্যা দেখেছি যে আমার জীবনের প্রতি আর কোনো আশা বেঁচে নেই, আমার মধ্যে আর কোনো রকম আনন্দ বেঁচে নেই। জ্ঞানী বৃদ্ধ তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি আমাকে বলো, তোমার ভিতরে থাকা এত দুঃখ কষ্টের কারণ কি? ছেলেটা তখন বলল, কারণটা জানতেই তো আমি এখানে এসেছি, যদি কারণটা আমি জানতাম তাহলে আপনার কাছে আমি কেন আসবো? জ্ঞানী বৃদ্ধ তখন বলল, দুঃখ তোমার, তাহলে আমি কি করে কারণ বলবো? ছেলেটা প্রথমে কিছুটা অবাক হলো, তারপর বলল, আমি তো শুনেছি আপনি অন্তর্যামী, আপনি সবার মনের কথা বুঝে যান। জ্ঞানী বৃদ্ধ বললেন, এই মানসিকতাই তো তোমার সব থেকে বড় দুঃখের কারণ। তুমি অন্যের বাসায় বসে রয়েছো, তোমার মনে হয় অন্য কেউ তোমার জীবনের সমস্যা দূর করবে, তোমার মনে হয় এমন কেউ আসবে বা এমন কারোর সাথে তোমার দেখা হয়ে যাবে যে ম্যাজিকের মতো তোমার সমস্যাগুলো দূর করে তোমাকে সুখী বানিয়ে দেবে। আমরা যখন অন্য কারোর উপর ভরসায় বসে থাকি তখন আমরা সব ব্যাপারে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই। আমাদের মনে হয় সেই মানুষটা যদি আমাদের জন্য কিছু করে তবেই আমার জীবনে ভালো কিছু হবে, নয়তো আমরা যেখানে আছি সেখানেই থেকে যাব। যে অন্যের উপর সম্পূর্ণ ভরসা করে থাকবে সে জীবনে দুঃখই পাবে, আর যে নিজের উপর ভরসা রাখবে তাকে কোনো দুঃখই নিজের বশবর্তী করতে পারবে না। তোমার মনে হচ্ছে আমি জ্ঞানী বৃদ্ধ বলে তোমার সব সমস্যা দূর করে দিতে পারবো? তোমার যদি এটা মনে হয় তাহলে তুমি সম্পূর্ণ ভুল ভাবছো। আমিও তোমার মতো একজন সাধারণ মানুষ, আমি শুধু এই জীবনের সত্যিটাকে জেনে গেছি, আর সেই জন্য আমার ভিতরে থাকা সব প্রশ্ন, সব বিভ্রান্ত দূর হয়ে গেছে। যেদিন তোমার মধ্যে কোনো প্রশ্ন, কোনো বিভ্রান্তি বেঁচে থাকবে না, সেদিন তোমাকেও কোনো জ্ঞানী বৃদ্ধর কাছে এটা জিজ্ঞাসা করতে হবে না যে তুমি খুশি কিভাবে থাকবে। জ্ঞানী বৃদ্ধ বললেন, তবু আমি তোমাকে বলার চেষ্টা করছি আমাদের দুঃখের কারণ কি। আমার শব্দের মাধ্যমে কিন্তু তোমার দুঃখ দূর হবে না, তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে। সবার প্রথমে তুমি আমাকে বলো, তুমি কোন ফুল দেখেছো? ছেলেটা বলল, ফুল কে দেখেনি, ফুল তো সবাই দেখেছে। বৃদ্ধ বললেন, একটা ফুল রাত্রে কলি অবস্থায় থাকে, সকালে দেখা যায় সুন্দরভাবে ফোটে, আর সন্ধ্যাবেলা সেটা গাছ থেকে ঝরে পড়ে মাটিতে মিশে যায়। এবার যদি একটা ফুল এটা মনে করে যে আমি সন্ধ্যা হতে হতে তো গাছ থেকে ঝরে পড়ে মাটিতে মিশে যাব, তাহলে তো সে কখনো ফুটতেই পারবে না, সে চারিদিকে নিজের সুগন্ধি ছড়াতেই পারবে না। ঠিক সেরকমই যদি তুমি সবসময় তোমার জীবনে থাকা সমস্যাগুলোকেই দেখতে থাকো, তুমি যদি সবসময় মনে করতে থাকো আমার জীবনে সবসময় এত খারাপ কেন হয়, আমার জীবনে এত দুঃখ কেন আসে, তাহলে কখনো তোমার জীবনে থাকা খুশির মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবে না। তুমি খেয়াল করে দেখলে বুঝতে পারবে তোমার জীবনে এই মুহূর্তে এমন অনেক জিনিস আছে, এমন অনেক মুহূর্ত আছে যেগুলোর কথা ভাবলে তোমার মুখে হাসি আসতে পারে, কিন্তু তুমি তো সেই জিনিসগুলোকে, সেই মুহূর্তগুলোকে কিছুতেই দেখতে পাচ্ছ না। আর এটাই হলো তোমার মধ্যে থাকা দুঃখের সবচেয়ে বড় কারণ। যদি তোমার মধ্যে থাকা সেই মুহূর্তগুলোকে, সেই কারণগুলোকে দেখতে পাও যেগুলোর জন্য তোমার ঠোঁটে হাসি আসতে পারে, তাহলে তোমার জীবনের দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। তুমি তোমার মধ্যে থাকা খুশিকে অনুভব করতে পারবে, তুমি জীবনের আসল মুহূর্তকে বুঝতে পারবে। তোমার জীবনে এমন যা যা দুঃখ আছে তুমি চাইলে সেগুলো থেকে বাইরে বেরিয়ে আসতে পারো, আবার চাইলে সেগুলোর ভিতর আরো গভীরে ঢুকে যেতে পারো। সবকিছুই তোমার হাতেই রয়েছে, অন্য কেউ এক্ষেত্রে তোমার জন্য কিছুই করতে পারবে না। আমি তোমাকে পথ দেখাতে পারি, কিন্তু সেই পথে তোমাকেই চলতে হবে। ছেলেটা তখন বলল, এমন রাস্তা তো অবশ্যই থাকবে যে রাস্তায় চলে কোনো মানুষ সব দুঃখ থেকে মুক্তি পেতে পারে। জ্ঞানী বৃদ্ধ বললেন, আমরা সবচেয়ে বেশি দুঃখ পাই আমাদের নিজের মনের মধ্যে থাকা বিভিন্ন চিন্তার কারণে। তুমি কোনো মানুষ কিংবা বস্তুর সঙ্গে যতটা জুড়ে থাকবে তোমার দুঃখ পাওয়ার সম্ভাবনা ঠিক ততটাই বেড়ে যাবে, কারণ তোমার মধ্যে সবসময় সেই মানুষ বা সেই বস্তুকে হারিয়ে ফেলার ভয় কাজ করবে। আর কোনো মানুষ বা কোনো বস্তু এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, যা সৃষ্টি হয়েছে তা ধ্বংস হবেই, কোনো বন্ধনই তাকে আটকে রাখতে পারবে না। আর তুমি যতই নিজের এই বন্ধনগুলো থেকে মুক্তি হতে পারবে ততই বিনা ভয়, বিনা দুঃখের সঙ্গে জীবন কাটাতে পারবে। বন্ধন মুক্ত হওয়া মানে তাদের ছেড়ে দেওয়া নয়, তাদের সাথে বন্ধন মুক্ত অবস্থায় থাকা। তুমি যদি সবসময় বর্তমানে বাঁচতে শিখে যাও, অন্য মানুষ বা বস্তুর সঙ্গে বন্ধন কমাতে পারো, তাহলে তোমার মধ্যে সবসময় খুশি অনুভব করবে। দুঃখ আসবেই, কিন্তু তারা তোমাকে বিচলিত করতে পারবে না। দুঃখ তোমার সুখের মুহূর্তগুলোকে কেড়ে নিতে পারবে না। তুমি যে কোনো পরিস্থিতিতে হাজার দুঃখ কষ্টের মধ্যেও খুশি থাকতে শিখে যাবে। এটা নিছক একটা গল্প মাত্র, কিন্তু এই গল্প থেকে আমরা অনেক বড় শিক্ষা নিতে পারি। আমাদের প্রত্যেকের উচিত অতীতের জন্য আফসোস না করে, ভবিষ্যতের জন্য চিন্তা না করে বর্তমানে বেঁচে থাকা। যতটা পারা যায় নিজের জীবন থেকে অ্যাটাচমেন্ট কম করা, আর হ্যাঁ, অবশ্যই অন্য কারোর উপর নির্ভরশীল না থাকা। এগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে শিখে যাব। সমস্যার মধ্যেও আমরা খুশির মুহূর্ত খুঁজে নিতে শিখে যাব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অবশ্যই কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।